আপনি তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু সঠিক রেজাল্ট পাচ্ছেন না। আপনি কোন খাবার খাওয়াইলে বা কোন সময় খাবার দিলে বা কোন সময় কোন ধরনের খাবার দিলে মাছের দ্রুত গ্রোথ আসবে সে সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। অর্থাৎ আপনার চাষ পদ্ধতি নিয়ে আপনার কোনো কনফিউশন নাই। আপনি যেই পদ্ধতি চাষ করতেছেন সেই পদ্ধতিটা আপনার কাছে মনে হচ্ছে সঠিক এবং কি বাস্তবসম্মত উপায়ে আপনি চাষ করতেছেন, কিন্তু কোন সময় খাবার দিলে সর্বোচ্চ গ্রোথ পাবেন সেটা আপনি জানেন না। অনেক খামারই তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু দুইটা ভুল করে থাকেন। এক নম্বর ভুল কি, যখন পুরো নার্সারি করতেছেন এই সময় খাবারের দাম একটু বেশি হওয়ার কারণে কি করে থাকেন, একটু নিম্নমানের খাবার দেওয়া শুরু করেন। এই কাজটা করা যাবে না। নিম্নমানের খাবার দিলে কি হবে, আপনার মাছের বডি যে স্ট্রাকচার বা বডির যে গঠন হওয়া সেই গঠনটা সঠিকভাবে হবে না। কারণ কি আমরা জানি হাই প্রোটিনের খাবার যখন মাছ খায়, ছোট পোনা যখন খায় তখন তাদের হাড় গঠন হয় এবং কি তারা হৃষ্টপুষ্ট হয়, শক্তিশালী হয়। যেই মাছ দিয়ে আপনি চাষে যাবেন সেই মাছ যদি হৃষ্টপুষ্ট না হয়, শক্তিশালী না হয়, সেক্ষেত্রে বারংবার রোগাক্রান্ত হবে। সো এই জন্য অবশ্যই পোনা নার্সারি করার সময় দামি খাবার বা ভালো প্রোটিনের খাবার অবশ্যই দিতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তেলাপিয়া চাষের দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা কি, মাছ বড় হয়ে আসছে এখন আমরা খাবার কমাই দিয়ে আসি অথবা নিম্নমানের খাবার দিয়ে আসি। এই কাজটা আমরা ভুল করে থাকি। তেলাপিয়া চাষ করতে গেলে কম করে হলেও 27 থেকে 29% প্রোটিনের খাবার দিতে হবে। এর নিচে যদি প্রোটিন রেখে আপনার মাছের খাবার দেন বা আমিষ রেখে খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের রেজাল্ট সঠিক আসবে না। তো এই দুইটা জিনিস আপনি অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন। তেলাপিয়া চাষ করতে গেলে সর্বনিম্ন প্রোটিন দরকার হবে 27%, সর্বোচ্চ 40% প্রোটিনের খাবার দরকার হয়। অর্থাৎ আপনার পোনা যখন ছোট পোনাতে 40% 35% প্রোটিন দরকার হচ্ছে, মাছ যখন বড় হয়েছে তখন আপনার 27 থেকে 29% প্রোটিনের খাবার দেওয়া দরকার হচ্ছে। এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। এখন এই জিনিসটা আপনি দিচ্ছেন, তারপরে আপনার কাছে মনে হচ্ছে কি কোন সময় খাবার দেবো, এই সময় খাবার দিলে কি আসলে রেজাল্ট আসবে কিনা, বা সকালবেলা খাবার দেবো নাকি বিকালবেলা খাবার দেবো নাকি রাতের বেলা খাবার দেবো, বৃষ্টির সময় খাবার দেবো নাকি রোদের সময় খাবার দেবো, কোন সময় খাবার দিলে মাছ সঠিকভাবে খাবে, সঠিক গ্রোথ আসবে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন, মাছ বসবাস করতেছে কোথায়, পানিতে। এই পানি তাপমাত্রা যখন 28 থেকে 31 ডিগ্রির ভিতর থাকে এই সময় মাছের খাবার গ্রহণের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। এই সময় মাছ খাবারের দিকে বেশি আকৃষ্ট হয়, বেশি খাবার খাইতে চায়। অর্থাৎ পানির তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি যদি হয় এই সময় আপনার মাছের খাবারের প্রতি চাহিদা বেশি থাকবে। এখন শুধুমাত্র মাছের খাবারের প্রতি চাহিদা থাকলে হবে না, মাছ খাবার খাইলেও সেই খাবার খেয়ে যাতে আত্তীকরণ হয় বা মাছ খাবার খেয়ে যাতে কি হয় তার শরীরে কাজে আসে সেই ব্যবস্থা আমরা রাখতে হবে। এই ক্ষেত্রে কি দরকার হবে, মাছের শরীরে কোনো যাতে রোগ ব্যাধি না থাকে এবং কি মাছের অন্ত্রে যাতে কোনো প্রকার রোগ ব্যাধি না থাকে, সুস্থ সবল পোনা মজুত করা হয়েছে কিনা, উন্নত জাতের পোনা মজুত করা হয়েছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ তেলাপিয়া চাষ করতেছেন, মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হবে, হাইব্রিড জাতের তেলাপিয়া চাষ করতে হবে। তা না হলে আপনি মাছ চাষে সফল হতে পারবেন না, মাছ চাষে আপনার রেজাল্ট আসবে না। এখন কথা হলো আপনি ভালো জাতের তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, মাছের কোনো রোগ নাই এবং মাছের খাবারের প্রতি খুব ভালো চাহিদা আছে, পাশাপাশি পানি তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস আছে। এই সময় কি হবে, পুকুরের পানির গভীরতা কম করে হলো 4 ফিট দরকার হবে। কম করে হলো পুকুরের পানি যদি গভীরতা 4 ফিট না হয় সেক্ষেত্রেও কিন্তু মাছের খাবারের প্রতি চাহিদা কম বেশি হইতে পারে। অবশ্যই পুকুরের পানি 4 ফিটের উপর রাখতে হবে। কারণ কি, পুকুরের পানির গভীরতা 4 ফিটের উপর যখন আছে বা 4 ফিট যখন আছে সেই ক্ষেত্রে রোদের আলো পুকুরে পড়বে, আর রোদের আলো যখন পড়বে সেক্ষেত্রে কি হবে, পানিতে ভালো অক্সিজেন থাকবে। এখানে সালোক সংশ্লেষণের মাধ্যম দিয়ে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, অন্যদিকে সালোক সংশ্লেষণের মাধ্যম দিয়ে আপনার পুকুরে পানিতে অক্সিজেনের পরিমাণটা বাড়বে। অক্সিজেন পরিমাণ যদি বাড়ে সেই ক্ষেত্রে কি হবে, মাছ দ্রুততম সময়ে সাঁতরাবে, দ্রুততম সময়ে মাছের ক্ষুধা লাগবে, মাছের আত্তীকরণ ভালো হবে, হজম ভালো হবে, এতে করে মাছের গ্রোথ ভালো হবে। আশা করি বুঝতে পারছি। তার মানে একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে একদম ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই তাহলে আমাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তার মানে ভালো পোনা দিছি, পুকুর ব্যবস্থাপনা ভালো দিছি, খাবার ভালো দিছি, মাছের রোগ ব্যাধি নাই, পানির গভীরতা 4 ফিটের উপর রাখছি, সূর্য আলো ঠিক মতন পুকুরে প্রবেশ করে এবং কি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে, পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ ভালো আছে। এই ক্ষেত্রে মাছ খাবারের দিকে বেশি আকৃষ্ট হবে, বেশি দৌড়াবে, বেশি মুভমেন্ট করবে, এতে করে মাছের হজম শক্তি ভালো থাকবে এবং কি মাছ খাবার খাইলেই সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট দেবে। আশা করি বুঝতে পারছি। সো এই জিনিসগুলো আপনার পুকুরে আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে এই ব্যবস্থাপনাগুলো করা উচিত। এখন আপনি বলবেন ভাই পানি তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি নিয়ে আসবো কেমনে? শীতকালে কি হবে, শীতকালে তো পানি তাপমাত্রা এত থাকে না, শীতকালে তো পানি তাপমাত্রা 22 ডিগ্রি 23 ডিগ্রি চলে আসে। সেক্ষেত্রে কি খাবার খায়? তেলাপিয়া মাছ এমন একটা মাছ যে মাছ কি করে 13 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 36 ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও খাবার খায়।
এবং কি গ্রোথ আসে। তবে সবচেয়ে আদর্শ হলো কি 28 থেকে 31 ডিগ্রি পানি তাপমাত্রা থাকলে এই ক্ষেত্রে খাবার গ্রহণ চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। এবং কি 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মাছের রোগ ব্যাধি কম হয়, অন্যদিকে পুকুরে পরজীবীর আক্রমণটা কম হয়। এই জন্য পুকুরে পানির গভীরতা, পুকুরের চারপাশে গাছপালা কম থাকা এবং কি পুকুরের পর্যাপ্ত সূর্য আলো প্রবেশ করার ব্যবস্থাপনা রাখাটা খুব জরুরি। আপনার মাছের গ্রোথ বাড়তি নিয়ে আসতে চাইলে আপনি দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা কি, আপনার পুকুরের পানি সবুজ রাখতে হবে অথবা হালকা সবুজ রাখতে হবে। এতে করে কি হইতেছে, এই যে প্রাকৃতিক খাবার তৈরি হলো, এই প্রাকৃতিক খাবার কিন্তু তেলাপিয়া খুব আগ্রহ করে খায় এবং কি এতে করে কিন্তু আপনার সুষম খাবারের পিছনে খরচ কমবে, সুষম খাবার কম লাগবে। এবং কি এই যে প্রাকৃতিক খাবার তেলাপিয়া খাইতেছে, এতে করে মাছের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে, অর্থাৎ মাছ সুস্থ সবল থাকে, রোগ ব্যাধি কম হয়। যার ইমিউনিটি সিস্টেম ভালো সেই মানুষ রোগ ব্যাধিতে কম আক্রান্ত হয়। যেমন কোভিডের সময় যেসব মানুষ একটু অসুস্থ থাকতো, সবসময় ঠান্ডা কাশি লেগে থাকতো, তাদের কিন্তু দ্রুত সময় কোভিড আক্রমণ করছে, তার মানে তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল ছিল। আবার যারা হৃষ্টপুষ্ট ছিলাম, শক্তিশালী ছিলাম বা যারা রেগুলার ব্যায়াম করতো, তারা কিন্তু কোভিডে আক্রান্ত কম হয়েছেন, তাই না? তাদের ইমিউনিটি সিস্টেম ভালো। আশা করি বুঝতে পারছি। সো আপনার মাছের ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে সেক্ষেত্রে মাছ রোগাক্রান্ত কম হবে, আর মাছ যদি রোগাক্রান্ত না হয় সেক্ষেত্রে একজন খামারি অবশ্যই লাভবান হবেন। খেয়াল করবেন, একজন খামারি ব্যর্থ তখনই হন যখন তার পুকুরে বারংবার মাছের রোগ ব্যাধি লেগেই থাকে, মাছ ভাসতে থাকে, মাছ খাইতেই থাকে, মাছের কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। এইসব খামারি কিন্তু লোকসানে পড়েন। কিন্তু যাদের পুকুরে এইসব সমস্যা নাই, তাদের পুকুরে কম বেশি লাভ অবশ্যই হয়ে থাকে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এরপর আসেন মাছের বয়স, খাবার গ্রহণের চাহিদা, মুখের আকার, মাছের মুখের সাইজ কত বড়, পাশাপাশি মাছের বডি ওয়েট, অর্থাৎ প্রতি সপ্তাহে মাছের ওজন কতটুকু পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। অর্থাৎ এই সপ্তাহে ধরেন মাছের ওজন 10 গ্রাম ছিল, সামনের সপ্তাহে মাছের ওজন 100 গ্রাম হয়ে যাবে না, সামনের সপ্তাহে মাছের ওজন 15 গ্রাম, 14 গ্রাম, 16 গ্রাম হইতে পারে, তাই না? সো এই একটা গ্রোথ চার্ট আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি চিন্তা করছেন কি, এই সপ্তাহে তো মাছের ওজন 10 গ্রাম, সো এই মাছটাকে কেমনে আগামী 7 দিন বা 10 দিনের ভিতরে 100 গ্রাম করা যায়? এই জন্য আপনি কি বলেন, দামি খাবার কিনে নিয়ে এসে একদম পুকুরে ঢেলে দিলেন। এতে করে কি আপনার মাছের গ্রোথ ভালো আসবে? ভুল ধারণা, কখনোই আসবে না, তাই না? সো আপনাকে কি করতে হবে, নিয়ম মেনে সঠিক পরিমাণে খাবার দিতে হবে। অতিরিক্ত খাবার দিলে পুকুরে পানি নষ্ট হয়, মাছ খাবার ঠিকই খাইলেও আলটিমেটলি সেটা কাজে আসে না। এই জন্য অবশ্যই কি করতে হবে, তেলাপিয়া চাষের ক্ষেত্রে ইমোশনাল হয়ে খাবার দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আপনাকে দিতে হবে এবং নিয়মিত খাবার দিতে হবে। খাবারের ভিতরে অবশ্যই ভালো প্রোটিন থাকতে হবে, মাছের মুখের আকার অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। মাছ খাইতে পারবে 2 মিলি খাবার, আপনি একে 5 মিলি খাবার দিতে পারেন না। মাছের খাবারের চাহিদা 0.5 মিলি, আপনি একে 2 মিলি সাইজের খাবার দিলে এই মাছ খাবে না। সো আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন সেক্ষেত্রে মাছের মুখের আকার আকৃতি হিসেব করে আপনাকে খাবার দিতে হবে। যেহেতু আমরা এসএ তেলাপিয়ার কোম্পানি, আমাদের কাছে নতুন পুরাতন অসংখ্য খামারি আছেন যারা আমাদের এসএ তেলাপিয়া চাষ করে থাকেন। সো বিশেষ করে নতুন খামারিদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা কি, ভাই আমার মাছ তো খাবার কম খাইতেছে। খাবার কেন কম খাইতেছে ভাই? খাবার কি পরিবর্তন করছেন এরকম কিছু? হ্যাঁ ভাই, খাবার পরিবর্তন করছি। কোন কোম্পানির খাবার দিয়েছেন? 1 নম্বর বিষয় হলো কোন কোম্পানির খাবার। খাবার যদি কোনো কোম্পানি থেকে অন্য কোম্পানিতে শিফট হয় সেক্ষেত্রে খাবার গ্রহণের চাহিদা কম বা বেশি হতে পারে, 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো কি, খাবার ওই কোম্পানির আছে কিন্তু খাবারের সাইজটা বড় হয়েছে। আপনার মাছটা আপনি মিহি দানাদার যে পাউডার খাওয়া আছে সেই খাবারটা আপনি খাওয়াইছেন। হঠাৎ করে এই মাছটা যদি 0.5 মিলি খাবার দেন, অর্থাৎ হঠাৎ করে বাসমান খাবার দিলেন, এই খাবারটা প্রথম দিনই এই খাবারের প্রতি মাছ হয়তো বা এরকম আসক্তি দেখাবেন না। কারণ কি, মাছের মুখের আকৃতির কারণে, অর্থাৎ সে এই খাবারটা খাবে কি খাবে না একটা কনফিউশনে থাকতে পারে। তবে একদিন পার হয়ে গেলে সেটা কিন্তু অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু মাছ ইজিলি খাবারটা খাচ্ছে। আশা করি বুঝতে পারছি। এখন আসেন, আপনি তেলাপিয়া চাষ করতেছেন, সেটা এসএ তেলাপিয়া হোক, অন্য কোনো তেলাপিয়া হোক, যে কোনো তেলাপিয়া আপনি চাষ করতেছেন। এসএ তেলাপিয়া চাষ করলে অবশ্যই একটা গাইডলাইন বই দেওয়া আছে, সেই গাইডলাইন বইতে A to Z লেখা আছে, কোন বেলা কতটুকু খাবার দেবেন, কিভাবে খাবার দেবেন, A to Z আপনি পাবেন। তবে আপনার পোনার সাইজ যদি ছোট হয়, নার্সারি করবেন, সেক্ষেত্রে 35 থেকে 40% প্রোটিনের খাবার, সেটা অবশ্যই কি করতে হবে, 4 থেকে 6 বেলা খাবার দিতে হবে। অর্থাৎ যত ঘন ঘন খাবার দিতে পারেন এবং অল্প অল্প করে খাবার দিতে পারেন। ধরেন আপনি সারাদিনে 10 কেজি খাবার দিবেন, 10 কেজি খাবারকে আপনি 6 ভাগ করে দিলেন, সেক্ষেত্রে প্রতি বেলাতে আপনি 1.5 কেজি করে খাবার দিবেন। কারণ আমরা সারাদিনে যে খাবারটা দেবো সেই খাবারটা একবারে না দিয়ে ছোট পোনা, যেহেতু এই পোনাকে আমরা কি দেবো, বারংবার খাবার দেবো, অল্প অল্প করে খাবার দেবো। এতে করে মাছ সঠিকভাবে খাবার পাবে এবং খাবার যদি পায় সঠিকভাবে, এক্ষেত্রে মাছের রেজাল্টটা আপনি অবশ্যই সঠিকটাই পাবেন। আপনার পুকুরে তেলাপিয়া মোটামুটি সাইজ হয়ে গেছে, অর্থাৎ বড় মাছ হয়ে গেছে। এই সময় আপনি কি করবেন, সকাল 9টা থেকে 10টা একবার খাবার দিবেন, বিকাল 3টা বা 4টার ভিতরে একবার খাবার দিবেন। অর্থাৎ যখন তাপমাত্রা ভালো হয়েছে, তাপমাত্রা যখন ভালো, এই সময় আপনি মাছের খাবার দিবেন। এখন আপনি বলতেন, ভাই আমি তো এই কাজগুলো সবই করতেছি, কিন্তু তারপর আমার মাছের গ্রোথ সঠিক আসতেছে না। এই গ্রোথ সঠিক না আসার পিছনে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে। 1 নম্বর কি, আপনি হয়তো অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন। যদি অধিক ঘনত্বে হয় সেক্ষেত্রে
আপনার মাছের রেজাল্ট কম আসতে পারে। আপনি যে পুকুরে মাছ চাষ করতেছেন সেই পুকুরের আয়তন সঠিক আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। পুকুরের আয়তন যদি 5% 10% হয়, এইসব পুকুরে তেলাপিয়া চাষ করলে আপনি এরকম রেজাল্ট পাবেন না। আমাদের কাছ থেকে যদি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনার পুকুরের আয়তন সর্বনিম্ন 33% হয়ে যাবে। 33% নিচে যদি হয়, এইসব পুকুরে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। তার মানে আপনি আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চাইলেই পাবেন এমন নয়। আমরা চাই আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনার পুকুর অনুযায়ী আপনি মাছ চাষে দিতে পারবেন কিনা এবং কি আপনি লাভবান হতে পারবেন কিনা সেটা আমরা দেখে আপনাকে পোনা দিয়ে থাকি। সো পোনা কিনতে আসলেই আপনি পোনা পাবেন এমন নয়। সো আপনার পুকুরের আয়তন অবশ্যই একটা ফ্যাক্ট, যে এই ফ্যাক্টের কারণে আপনি রেজাল্ট পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারছি। সো আপনার পুকুরের আয়তন 33% যদি উপরে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। এই ক্ষেত্রে ঘনত্ব সঠিক রাখছেন কিনা সেটা একটা বিষয়। পাশাপাশি আপনার পুকুরের পানির গভীরতা 4 ফিটের নিচে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের গ্রোথ কম আসতে পারে। অবশ্যই পানির গভীরতা 4 ফিটের উপর রাখতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। খাদ্যের মান, যে খাবারটা আপনি খাওয়াইতেছেন সেই খাবারের মানটা কেমন? আপনি কার্বজাতীয় মাছের খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চান, হবে না। 22% 24% প্রোটিন থাকে কার্বজাতীয় মাছের, এই খাবার দিয়ে তেলাপিয়া চাষ হয় না। তেলাপিয়া চাষ করতে হলে 27 থেকে 29% প্রোটিন দরকার হয়। এর নিচে প্রোটিন থাকলে সেই খাবার দিয়ে আপনি রেজাল্ট পাবেন না। আপনি ভালো মানের খাবার দিয়েছেন কিন্তু কম পরিমাণে দিয়েছেন, খাবার পরিমাণটা অল্প অল্প দিয়েছেন বা খাবার পরিমাণ সঠিক দিয়েছেন না, এতে করেও আপনি রেজাল্ট পাবেন না। এর পাশাপাশি পোনার মান, যেই পোনার দিয়ে আপনি চাষ করবেন, যেই পোনাকে আপনি খাবার দিয়েছেন, সেই পোনার মান যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না। এর পাশাপাশি অনেকে মনোসেক্স তেলাপিয়া চাষ করেন না, লোকাল তেলাপিয়া চাষে দিয়ে থাকেন, তখন কি পুকুরে বাচ্চা দিয়ে পুকুর ভরায় ফেলে অধিক ঘনত্ব হয়ে গেছে বা অনেক মাছ হয়ে গেছে, তখন আর রেজাল্ট আসতে চায় না। নিয়মিত মাছ ভাসতে থাকে, মাছ খাইতে থাকে, এই জন্য কিন্তু অনেক খামারে রেজাল্ট আসে না। এর পাশাপাশি কি থাকে, চাষ পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনি চাষ করতেছেন সেই পদ্ধতি যদি সঠিক না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সঠিক রেজাল্টটা পাবেন না। তার মানে যদি ঘনত্ব সঠিক হয়, পুকুরের আয়তন যদি সঠিক থাকে, পুকুরের পানির গভীরতা যদি সঠিক হয়, খাদ্যের মান যদি সঠিক হয়, সঠিক পরিমাণে যদি খাবার দেন, পোনার মান যদি ভালো হয়, চাষ পদ্ধতি যদি সঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট হিট হবে, মাছের রেজাল্ট আপনি পাবেন। এখন আপনি বলতেন ভাই, এই যে আপনি কথাগুলো বলতেছেন, এই কথাগুলো তো আমরা সবগুলো মানতে পারি না, বা আমরা সবগুলো জানি না, বা সবগুলো বুঝতেছি না। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলাপিয়া চাষ করলে আপনি একটা গাইডলাইন বই পাইতেছেন, সেই গাইডলাইন বইতে A to Z দেওয়া আছে। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর আমার কোম্পানি থেকে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হবে কোন কোন জায়গাতে আপনি ভুল করতে পারেন, সেই প্রশ্নগুলোই করা হবে। সেই প্রশ্নগুলো করে আপনাকে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করানো হবে। অর্থাৎ চাষ পদ্ধতি যাতে ভুল না হয় সেজন্য আমরা ব্যবস্থাপনা নিয়ে থাকি। অর্থাৎ 4 মাস মাছের খাবার দিলেন, রেজাল্ট পাইলেন না, এই জিনিসটা হবে না। প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা চেক করে থাকি সঠিক রেজাল্ট আসছে কিনা। এখন আমরা বুঝলাম যে সঠিক রেজাল্ট আসছে, আপনার কাছে আসলে সঠিক রেজাল্ট আসছে কিনা সেটা আপনি বুঝবেন কেমনে? এই জন্য আমাদের এসে তেলাপিয়ার যে বই আছে, সেই বইয়ের প্রথম পেজেই আমরা কিন্তু গ্রোথ চার্ট দিয়ে দিছি। অর্থাৎ এতদিন বয়সে এতটুকু ওজন আসতে হবে। আজকে মাছের বয়স 10 দিন হয়েছে, মাছের ওজন 700 থেকে 800 কেজি আসতে হবে। আজকে মাছের বয়স 30 দিন, মাছের ওজন 30 থেকে 40 কেজি আসতে হবে। আজকে এসে তেলাপিয়ার বয়স 120 দিন, এর ভিতরে আপনাকে কি করতে হবে? 3 কেজি আসতে হবে। এই গ্রোথ চার্টটা আপনার কাছে যদি থাকে, সেই অনুযায়ী যদি রেজাল্ট না আসে, তাহলে অবশ্যই আপনি কোম্পানিতে ফোন দিবেন যে ভাই আমার মাছের গ্রোথ তো এরকম পাইতেছি না, কি করণীয় বা কিভাবে কি করতে পারি, বা আমার পুকুরের অবস্থা আমি কি করতে পারি, তাহলে আমাদের কোম্পানি আপনাকে সর্বোচ্চ সহায়তা দিতে থাকবে। আশা করি বুঝতে পারছি। তো আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাকে আমরা সফল খামারি তৈরি করে ছাড়বো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।